নমস্কার বন্ধুরা, ঘরোয়া রান্নাঘর রেসিপিতে আপনাদের সকলকে স্বাগতম। আজকে আমি চলে এসেছি জন্মাষ্টমী, যেহেতু কারোর আজকে জন্মাষ্টমী, আমাদের কালকে জন্মাষ্টমী, তাই জন্মাষ্টমীর জন্য আমি নানান রকম জিনিস তৈরি করছি। তার মধ্যে গোপালের স্পেশাল ভোগ পঞ্জিরি রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করছি, যেটা করতে আমার কি লাগছে দেখিয়ে দিলাম একটু। আর ধনিয়া পঞ্জারি বানাচ্ছি, সুতরাং ধনিয়াটা আমার সবথেকে মেন এখানে ইনগ্রিডিয়েন্টস। ধনিয়া নিয়ে নিয়েছি এটাকে, তারপরে কাজু, মাখানা, কিশমিশ, একটু তিল, আলমন্ড, এগুলোকে আমি একটু টুকরো করে নিয়েছি। সবার প্রথমে ওগুলোকে আমি টুকরো করে রেখেছি। এইবারে ধনিয়াটা শুকনো খোলায় ভালো করে, বেশি না, শুধু হালকা একটা গন্ধ বেরোবে, কালার কিন্তু চেঞ্জ হবে না বেশি একটা, সেই সময় আমি এটাকে নামিয়ে রাখবো। এই পঞ্জেরিটা আগে আমরা জানতাম না, ছোটোবেলার থেকে কখনো শুনিনি, তবে বৃন্দাবনে জবের থেকে যাই, তারপরে যখন জিজ্ঞেস করি যে কি ভোগ লাগাবো, তারা বলে যে শুধু নাকি বৃন্দাবনে পঞ্জিরি ভোগ ঠাকুরকে জন্মাষ্টমীর দিনে লাগানো হয়। তাই সেই থেকে আমরাও করি। মোটামুটি আমি 4-5 বছর ধরে এই জিনিসটা বানাচ্ছি। তার আগে আমি কোনো দিন এটা আমরা ছোটোবেলার থেকে বানাইনি। ঘিয়ের মধ্যে দিয়ে দিলাম আলমন্ডগুলোকে একটু ভালো করে ভেজে নেব মিনিট খানেক। আলমন্ডটাকে ভেজে নেওয়ার পরে এর ভেতরে সমস্ত ড্রাই ফ্রুটগুলো আমি এক এক করে দিয়ে ভেজে নিচ্ছি। যেটা যেরকম পরিমাণে সময় লাগে ভাজতে, সেই অনুযায়ী আমি এক এক করে দিচ্ছি। সবথেকে বেশি টাইম লাগে আলমন্ডটা, তাই এটাকে আগে দিলাম। এরপরে দিয়ে দিলাম কাজু বাদামের টুকরোগুলো, একটু ভেজে নিচ্ছি মিনিট 2। তারপরে এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি কিশমিশ। এগুলোকে ভালো করে ধুয়ে আগে শুকিয়ে নিতে হবে। কিশমিশটা দিয়ে 6-7 সেকেন্ড মতন একটু নাড়াচাড়া করে নিয়েছি। এবারে দিয়ে দিচ্ছি এর মধ্যে চালমগজটা দিয়েও আমি 4-5 সেকেন্ড একটু নাড়াচাড়া করে নিলাম। এবারে দিয়ে দিচ্ছি এর মধ্যে আমি আগে একটুখানি তুলে রেখে দিচ্ছি, ওপর থেকে ডেকোরেশন করব এই কারণে। এবারে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি মাখানা কিন্তু অনেক দোকানেই পাওয়া যায়। দিয়ে দিলাম একটু সাদা তিল। মাখানা দুধ দিয়ে পায়েস করলেও কিন্তু খুবই টেস্টি লাগে, এত সুন্দর টেস্ট লাগে যে আপনারা না খেলে বুঝতে পারবেন না। গোপালের কিন্তু খুবই প্রিয় মাখানা। আর এই জিনিসটা কিন্তু খেলে পরে হাড় শক্ত হয়, চোখের জ্যোতি বাড়ে, আর হজমেরও কিন্তু পক্ষে এটা খুবই ভালো। ভেবেচিন্তেই মা যশোদা গোপালকে বানিয়ে খাইয়েছেন। যাই হোক, জিরাটা আমি ধনেটা গুঁড়ো করে নিয়েছিলাম, এর মধ্যে এবার দিয়ে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। সবার প্রথমে মাখন আর মিষ্টি গোপালকে দিতে হয়, তারপরে এই পঞ্জিরির ভোগটা জন্মাষ্টমীর দিন রাত্রে দিতে হয়। দিয়ে দিচ্ছি আমি একটু শুকনো নারকেল। এমনি নারকেল কুড়িয়ে কড়াইয়ের মধ্যে আমি নাড়াচাড়া করে একটু শুকিয়ে নিয়েছিলাম, সেই শুকনো নারকেলটা এর মধ্যে দিয়ে দিলাম। নারকেলটা দিয়েও বেশ একটু ভাজা ভাজা করে নিলাম। একটু এলাচ ফাটিয়ে দিয়ে দিলাম। এবারে দিয়ে দিচ্ছি আমি একটু মিষ্টি গুঁড়ো করে রেখেছিলাম, গুঁড়ো মিষ্টি দিয়ে দিচ্ছি। আপনারা কিন্তু ইচ্ছা করলে চিনি গুঁড়ো করেও এর মধ্যে দিতে পারেন। তারপরে একটু নাড়াচাড়া করে আমি নামিয়ে ঠান্ডা করে নেব। তাই রাত্রে কালকে যেহেতু আমাদের জন্মাষ্টমী, আজকে 8টার পরে লাগছে বলে, তাই সকাল থেকে লাগেনি, তাই আজকে আমাদের জন্মাষ্টমী নেই। বিদ্যা হেতু আমাদের কালকে জন্মাষ্টমী করব আমরা, যেহেতু আমাদের বৃন্দাবন থেকে বলে দিয়েছে এবং আমাদের গুরুদেবের অনুমতিতে আমরা কালকে করব। তবে যারা যারা কালকে করবেন তারা কিন্তু পঞ্জিরিটা বানিয়ে দেবেন ঠাকুরকে। এবারে এটাকে আমি ঠান্ডা করে নিয়েছি, ঠান্ডা করে মিক্সিতে একটু ঘুরিয়ে নেব হালকাভাবে। বেশিক্ষণ ঘোরাচ্ছি না, আমি হালকাভাবে একটু ঘুরিয়ে নিচ্ছি, কারণ সবই এখানে ক্রাঞ্চি হয়েই গেছে, বাদাম ঠাদাম সবই একটু ঘোরালেই কিন্তু মোটামুটি হয়ে যাবে। মাখানাটা রয়েছে, মাখানাটা এরকমই থাকলে ভালো। এবারে আমি ঠাকুরের বাটির উপরে সাজিয়ে দিচ্ছি যে ফ্রুটসগুলো রেখেছিলাম, সেই ড্রাই ফ্রুটসগুলো এর মধ্যে ছড়িয়ে দিচ্ছি। আমার কিন্তু পঞ্জিরি রেসিপি রেডি। গোপালের অতি প্রিয় ভোগ, আপনারাও কিন্তু বানিয়ে জন্মাষ্টমীর দিনে ঠাকুরকে দেবেন। খুবই ইজি আর হেলদি, সেই জন্য ঠাকুরকে আপনারা
জন্মাষ্টমীর দিন অবশ্যই ভোগ লাগাবেন। ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, কমেন্টসে জানাবেন কেমন লাগলো। জয় শ্রীকৃষ্ণ, জয় রাধে।